বিশাল এক বন। সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরত। এভাবেই দুবেলা, আবার কখনো উপোস থেকে তাদের দিন চলতো। গরিব কাটরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো সালাদ, সিয়াম, খাজা করত না। দুবেলা খেয়ে আবার কখনো উপোস থেকেও তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না। প্রতিদিনের নেই সেদিনও কাটুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাঠ কাটার উপযোগী কাঠ পেল না। ফলে মাইল খানেক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগুতে ভীষণে গর্জন শুনতে পেল। ভয়ে কাটুরের বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনকে দ্বিখণ্ডিত করেছে, আর নদীর উপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় বাঘ নদী পার হয়ে এসে কাটুরে ও শিকারীদের উপর হামলা করে। কাটুরে শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করলো তার বাম পাশে গজ 15 দূর ছোট একটি ঝোপ। ঝোপের আড়াল থেকে শব্দটি আসছে। কাটুরে মাথার ভুজা মাটিতে রেখে কাটুরটির সামনে এগিয়ে চলল। অতঃপর ঝোপের নিকটে পৌঁছে দেখলো বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাটুরে বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষতস্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। 15 দিন পর আবার কাটুরে বনে গেল, কিন্তু সেদিন সেই শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাসখানেক পরে একদিন সকালবেলা কাটুরে বনে গেল, কিন্তু এদিন বনের অনেক ভিতরে গিয়েও কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি চূড়া হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় সে বনের মাঝে বেহুশ হয়ে পড়েছিল। কাটুরে তাকে বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ করে সে কাটুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে যায়। ফলে গরিব কাটুরে গ্রামের সর্দারের নিকট বিচার প্রার্থনা করে। সর্দার তাকে বলল, কাটুরে তোমাকে অসুস্থ অবস্থায় পেয়ে সেবা করে তোমার অনেক বড় উপকার করেছে, আর তুমি অপকার করে ভীষণ অপরাধ করেছো, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে ফেলা হলো। সেদিন থেকে সে কাটুরকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এদিন যেহেতু কাটুরে বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাটুরকে বাঘে খেয়ে ফেলেছে। তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাটুরকে বলল, কাটুরে তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতেই মরতে হবে। সে কাটুরকে কথাগুলি বলছে আর ছুরি এগিয়ে সামনের দিকে এক পা দু পা করে এগিয়ে আসছে। কাটুরও এক পা দু পা করে পিছাচ্ছে। এমন বিপদের সময়ও কাটুরে সাহস হারালো না। কাটুরে বলল, দস্যু, আল্লাহ যদি না চান তবে তুই কেন, পৃথিবীর কেউই আমাকে হত্যা করতে পারবে না। একথা শুনে সে উচ্চ সুরে অট্টহাসি হেসে উঠে বলল, আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। কাটুরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে লাগলো। পিছাতে পিছাতে কাটুরের পিঠ একটি গাছের সাথে ধাক্কা লেগে গেল। দস্যু কাটুরকে মারার জন্য ছুরি তাক করলো। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়লো। সেই সাথে আরো 5-6টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়লো। কাটুরে লক্ষ্য করলো প্রথমে যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়লো সেটি ওই শিয়াল কাটুরে যার সেবা করেছিল। অতঃপর কাটুরে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং মনে মনে বলল, অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ এমনই করেন। আল্লাহর হাতেই সব কিছুর ক্ষমতা। আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে। আবার আল্লাহ কারো উপকার করতে চাইলেও পৃথিবীর কোনো শক্তি তার সামান্য ক্ষতি সাধন করতে পারবে না। কাজেই সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক দান করব। আমিন।